যুক্তরাষ্ট্র যদি আবারও যুদ্ধে নামতে বাধ্য হয় তাহলে ইরানের কোনো অস্তিত্ব থাকবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের যে ইসলামিক রেভলিউশনারি গার্ড অফ কর্পস আইআরজিসি রয়েছে তারাও বলেছেন যে সামনের দিনগুলোতে মধ্যপ্রাচ্যের যেই ঘাটগুলো আছে সেই ঘাটগুলোকে তারা নরক হিসাবে তৈরি করবেন। তার মানে দুই পক্ষ খুবই উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে। মধ্যপ্রাচ্যের এখন বর্তমানে যে যুদ্ধের পরিস্থিতি সেটা খুব উত্তেজনাকর পরিস্থিতি, সে বিষয়ে কথা বলবো। তার আগে বলে নেই, যারা এখনও আমার পেজকে ফলো দেননি দ্রুত ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই যে গত দুদিন ধরে মধ্যপ্রাচ্যের যে হামলা হচ্ছে, ইরানের উপর হামলা করছে মার্কিন বাহিনী, সামরিক বাহিনী, এবং ইরানের যে আইআরজিসি তারা হামলা করছে যে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের যেই ঘাঁটিগুলো আছে, মার্কিন ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলোর উপরে। আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল খুবই ভয়াবহ একটা পোস্ট দিয়েছেন। তিনি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি আবারও যুদ্ধে শুরু করতে বাধ্য হয় তাহলে ইরানের কোনো অস্তিত্ব থাকবে না। মানে তারা কত বড় একটা কথা বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বুঝতেছেন? তিনি এটারও অভিযোগ তুলেছেন যে ইরানের সাথে যেই তাদের সামরিক মানে এই যে 60 দিনের জন্য স্থায়ী চুক্তির জন্য যে একটা চুক্তি হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, সেই স্বাক্ষরিত যে বিধি যুদ্ধবিরতির যে লঙ্ঘন করার অভিযোগ তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার কথার প্রেক্ষিতে ইসলামিক রেভলিউশনারি গার্ড অফ কর্পসের যেই অর্থাৎ আইআরজিসি একটা বিবৃতি দিয়েছেন। তারাও খুব নরম সুরে কথা বলেননি, তারাও খুব কঠোর সুরে কথা বলেছেন। তারাও জানিয়ে দিয়েছেন যদি ইরানে কোনো ধরনের হামলা হয়, তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহজে যা ভাবতেছেন তা সহজ হবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যতগুলা মার্কিন ঘাঁটি আছে সবগুলাই তারা একেবারে ধ্বংস করে নরকে পরিণত করবে। আপনি বুঝতেছেন, দুইটা দল, দুইটা দেশ, দুইটা বাহিনী তারা মুখোমুখি অবস্থানে আছে। মুখোমুখি বলতে অলরেডি হামলা চালিয়ে দিচ্ছে। আপনারা জানেন যে ইরানের শিরিক শহরে যুক্তরাষ্ট্রের হামলা চালিয়েছিল। প্রথমে হামলা তারা চালায়। হরমুজ প্রণালী তো ইরান নিয়ন্ত্রণ করবে, এটা আগেও জানেন, সবাই জানেন। সে হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের উপর তারা যত যুক্তরাষ্ট্র চাচ্ছে যে হরমুজ প্রণালী এখন আপনারা ইরান নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা একেবারে সবার জন্য উন্মুক্ত থাকবে। কিন্তু যুক্তরাষ্ট্র চাইলেও তো হবে না। এই হরমুজ প্রণালী হলো মূলত এটা কার? এটা হলো ইরানের। ইরান তাদের যে আধিপত্য এই হরমুজ প্রণালীতে থাকবে সেটার উপর যুক্তরাষ্ট্র তাদের হস্তক্ষেপ করতে চায়, যেই কারণে এই যুদ্ধটা আবারও শুরু হচ্ছে। অলরেডি গতকাল পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন এই আগামী 30 দিন হরমুজ প্রণালী সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে, তারা এটাকে নিয়ন্ত্রণ করবে। এখন দেখার বিষয় হলো এই যে উত্তেজনাকর পরিস্থিতি আছে, সমঝোতা নামে যেই চুক্তি হয়েছিল এটা কতটুকু বাস্তবায়ন হবে, এটা নিয়ে অলরেডি পাকিস্তান, কাতার কাজ করতেছে যে তারা কিভাবে চায়। এটা কিন্তু কাজ করতেছে। এই কাজ করার ভিতরে তারা কিন্তু একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরানও থেমে নাই, তবে ইরান পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করতেছে। এখন প্রশ্ন হলো কতটুক দ্রুত সময়ের ভিতরে তারা যে চুক্তি করছে সেখানে সীমাবদ্ধ থাকে। এই যুদ্ধটা কতটুকু ওই যে সীমাবদ্ধতা থাকে, যাতে ডোনাল্ড ট্রাম্প বলে যে ইরান উপর হামলা হবে চুক্তি না মানলে। এটা প্রতিনিয়তের কথা। এটা হামলা যদি যুক্তরাষ্ট্র যদি তাদের যে ইরানের যে শিরিক শহরে হামলা না করতো তাহলে ইরান কিন্তু অন্য ঘাঁটিগুলোতে, মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করতো না। এটাই হলো বিষয়। এখন দুই পক্ষকেই এই যে চুক্তি মেনে চলতে হবে আগামী 60 দিন, তাহলেই কিন্তু এই সমস্যাটা একটা স্থায়ী সমাধান হবে।